আমাদের ছোটবেলায় তো এত বিদেশি রান্নার আধিক্য ছিল না। তাই পাস্তাও আমাদের অনেকটা দেশি স্টাইলে তৈরি করে দেওয়া হতো। এর আগে আপনাদের সাথে আমি যেমন রেড সস পাস্তা, হোয়াইট সস পাস্তা, চিলি চিকেন পাস্তা এগুলোর রেসিপি শেয়ার করেছি। আজ শেয়ার করব একদম দেশি স্টাইল পাস্তার রেসিপি। আর সেটাও প্রেসার কুকারে পাস্তার একদম ওয়ান পট মিল তৈরি করে দেখাবো। মানে ০.৫ ঘন্টার পাস্তা তৈরি হয়ে যাবে মাত্র ১০ মিনিটে। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা এবার দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রথমেই বললাম রান্নাটা আমি করব প্রেসার কুকারে। তো গ্যাস অন করে প্রথমে একটা প্রেসার কুকার গ্যাসে বসিয়ে দিলাম। কুকারটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে জাস্ট ১ টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি। তেলটা ভালো করে কুকারের মধ্যে ছড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণে রসুন কুচি। রসুনের কালারটা সুন্দর গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত রসুনটা ভালো করে ভেজে নিতে হবে। দেখুন রসুনটা ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ ক্যাপসিকামটাকে খুব ভালো করে ভাজার দরকার নেই, জাস্ট একটু হালকা নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ মুঠো মতো সুইট কর্ন। এটা আগে থেকে সেদ্ধ করে রাখার দরকার নেই। তো এর সাথেই দিয়ে দিলাম আমি ম্যানুয়াল চপারে একদম মিহি করে কুচিয়ে নেওয়া ২ টো মাঝারি সাইজের টমেটো। টমেটোটা চাইলে আপনারা মিক্সিতে বেটে নিয়েও এখানে ব্যবহার করতে পারেন। তো সমস্ত উপকরণ একসাথে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম টু হাইতে রয়েছে। তো এগুলো একটু নাড়াচাড়া করতে করতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর ১ টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর নুনটা দেওয়ার ফলে টমেটোটা কিন্তু খুব সুন্দর সফট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো এরকম মিডিয়াম ফ্লেমে রেখেই প্রেসার কুকারের ঢাকনাটা ওপর থেকে আলতো করে চাপা দিয়ে এটাকে ২ থেকে ৩ মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেব। আর এই সময় আমি পাস্তাটাও রেডি করে রাখবো। তো বরাবরের মতো আমি এখানে ইউজ করছি আমার ফেভারিট ডিসানো পেন্নে পাস্তা, যেটা 100% ডুরুম হুইট সেমোলিনা বা সুজি দিয়ে তৈরি। এতে কিন্তু কোনো ময়দার ব্যবহার নেই। আর এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, প্রিজারভেটিভ কিচ্ছু নেই। তার সাথে এটা প্রোটিনের খুব ভালো সোর্স, জিরো কোলেস্টেরল এবং এতে কোনো ট্রান্স ফ্যাট নেই। আমার মেয়েকে সপ্তাহে অন্তত ৪ বার পাস্তা বানিয়ে দিতে হয়। তাই আমি চেষ্টা করি ডিসানোর এই পাস্তাটাই ব্যবহার করতে, যেটা একটু হেলদিও হয়। তো ১ বাটি পরিমাণে পাস্তা আমি বের করে নিয়েছি যতটা লাগবে এই প্রিপারেশন এর জন্য। আর এদিকে কিন্তু সবজিগুলো যেগুলো আমি একটু ভাজতে দিয়েছিলাম সেগুলো ভালোমতো ভাজা, ভাজা হয়ে গেছে। টমেটোটা এক্কেবারে সুন্দর নরম হয়ে গেছে। তো এবার যতটা পাস্তা আমি মেপে রেখেছিলাম সেই পাস্তাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা অবস্থাতেই। আর তারপরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণে টমেটো সস, যেটা টমেটোর টক ভাবটাকে একটু ব্যালেন্স করবে। আর তার সাথে পাস্তার এই যে সসটা তৈরি হবে সেটার টেস্টটাও অনেক বাড়বে। তো সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার যতটা পাস্তা নিয়েছিলাম ঠিক তার ডাবল পরিমাণে জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা চাইলে জলটা গরম করেও দিতে পারেন, তবে আমি রুম টেম্পারেচারে থাকা জলই এখানে ব্যবহার করলাম। আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। জলটা প্রথমে একটু বেশি রাখতে হবে, কারণ পাস্তাটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আমি। আর এই পাস্তার প্যাকেটের গায়ে লেখাই থাকে যে পাস্তাটা সেদ্ধ হতে নরমালি ১৩ মিনিট সময় লাগে, মানে এমনি জলে সেদ্ধ করা হলে। আর আমি যেহেতু পাস্তাটা একদম ওয়ান পট প্রেসার কুকার মিল বানাচ্ছি, সেই কারণে এটা প্রেসার কুকারে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মাত্র ২ টো হুইসেল হাই ফ্লেমে রাখলেই কিন্তু একদম পারফেক্টলি পাস্তাটা সেদ্ধ হয়ে যাবে। তো প্রেসার কুকারে ২ টো হুইসেল চলে এসেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে এবার সম্পূর্ণ প্রেসারটা প্রেসার কুকারের ভেতর থেকে আপনা আপনি রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন প্রেসার কুকারের ভেতর থেকে প্রেসারটা আপনা আপনি রিলিজ হয়ে গেছে। আমি চেক করে নিলাম। তো এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। তারপর এটাকে একটু নাড়াচাড়া করে দেব। দেখুন পাস্তার মধ্যে কিন্তু এখনো একটু জলজলে ভাব রয়েছে। এটুকু থাকবেই, কারণ জলটা একটু বেশি না দিলে পাস্তাটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হবে না। তো এবার কি করব, গ্যাসের ফ্লেমটা আবারও আমি অন করে দেব। দিয়ে জাস্ট হাই ফ্লেমে এটাকে ১ থেকে ১.৫ মিনিট মতো ফুটিয়ে নিলেই দেখবেন জলজলে ভাবটা অনেকটাই কমে যাবে। পাস্তার মধ্যে যেহেতু একটু স্টার্চ থাকে, তাই এই জলজলে ভাবটা খুব তাড়াতাড়ি টেনে যাবে। আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি, দেখুন পাস্তাটা কতটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে হাই ফ্লেমে ২ টো হুইসেলেই। এইভাবে পাস্তাটা চামচ দিয়ে ২ টুকরো করে কাটার পর যদি দেখেন যে অংশটা কাটা হয়েছে সেখানে একটু সাদাটে ভাব রয়েছে, তাহলে বুঝবেন পাস্তাটা ঠিকঠাক সেদ্ধ হয়নি। কিন্তু এখানে যেহেতু সেরকম কিছু নেই, মানে পুরো পাস্তাটাই একদম নরমাল পাস্তার কালারেরই রয়েছে, তার মানে পাস্তাটা এখানে ভালোমতো সেদ্ধ হয়ে গেছে। তো এই সময়ের মধ্যে স্বাদ অনুযায়ী একটু রেড চিলি ফ্লেক্স বা একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। আর তার সাথে জাস্ট হাফ টিস্পুন মতো পাস্তা সিজনিং দিতেও পারেন অথবা নাও দিতে পারেন এটা। আমাদের ছোটবেলায় পাস্তাতে কিন্তু কোনো রকম চিজ বা এই সিজনিং দেওয়া হতো না। আর তাতেও কিন্তু এটা খেতে খুব ভালো লাগতো। অনেক সময় তো পাস্তাতে ডিম দিয়েও তৈরি করা হতো। তো আপনারা যদি ডিম দেওয়া পাস্তা বা এগ পাস্তার রেসিপিও দেখতে চান সেটাও আমায় কমেন্টে জানাতে পারেন। সেই রেসিপিটাও আমি শেয়ার করব।
তো যাই হোক এখানে ১ থেকে ১.৫ মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করার পর দেখুন জলজলে ভাব যেটা ছিল সেটা কিন্তু অনেকটাই টেনে গেছে এবং সসটা একদম ঘন হয়ে গেছে। তো আমাদের পাস্তা কিন্তু এখানে এক্কেবারে রেডি সার্ভ করার জন্য। আর অনেক সময় বাচ্চাদের স্কুল টিফিনে রেড সস পাস্তা বা হোয়াইট সস পাস্তা দেওয়া হলে দেখবেন সসটা ঠান্ডা হওয়ার পর শুকনো হয়ে যায় অনেকটা। মানে অনেকটা গাঢ় হয়ে যায় আরকি। তবে এই সসটা কিন্তু গাঢ় হওয়ার কোনো রকম টেনশন নেই। তাই একদম নিশ্চিন্তে বাচ্চাদের স্কুল টিফিনেও এটা প্যাক করে দিতে পারেন। তো কেমন লাগলো আপনাদের আজকের এই দেশি স্টাইল পাস্তার রেসিপি? সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। আর যেহেতু দেশি পাস্তা তাই উপর থেকে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করেছি। যাই হোক এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অবশ্যই অন করে দেবেন। আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।